দিকে পড়েছে অসহ্য গরম, তার উপরে হচ্ছে তীব্র রোদ। আর এই গরম আর রোদ্দুরের মাঝে পড়ে না সত্যি কথা বলতে আমরা মানুষেরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু কি আর করা যাবে, আমাদের হাউসওয়াইফদের সেই সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ বাজ গুছিয়ে করতে হবে। সেই জন্যই তো সকালে ঘুম থেকে উঠে একটু আলসেমি না করে সকালবেলাতে স্নানটা সেরে নিয়েছি। তারপরেই কিন্তু রান্নাঘরে গিয়ে সেদ্ধ ভাত বসালাম, আর এখন চলে এসেছি আমার বেডরুমে। গতকালকে বালিশের ওয়ার আর আমার বেশ কয়েকটা কাপড় মানে শাড়ি কাচা ধোয়া করেছিলাম, সেগুলো না রাতের বেলাতে আর ভাঁজ করা হয়নি, মানে এতটা ক্লান্ত লাগে সারাদিনের শেষে, সেই জন্য না রাতের বেলাতে কোনো কিছু কাজ করতে ইচ্ছেই করে না। তো সেই জন্য সকালবেলাতে সমস্ত শাড়িগুলো আর বালিশের ওয়ারগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এরপর দেখো আমি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি। ওদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে পড়তে বসে দিয়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলাতে উঠে ঘুম থেকে উঠে চলে গেছে কাজে। তো চলো এদিকে বিছানাটা আমি সুন্দর করে পেতে নিয়েছি। তারপরে কিন্তু দেখো এই যে স্নানের আগে না আমি বেশ কয়েকটা আমার এই যে শাড়ি আর নাইটি এগুলো কাঁচা ধোয়া করার জন্য সার্ফে দিয়েছিলাম, সেগুলো কাঁচা ধোয়া করেই কিন্তু এই যে দেখো একটু রোদ্দুরে মিলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত হাওয়া বাতাস দিচ্ছে, কিন্তু একটুও কিন্তু হাওয়া বাতাস গায়েই লাগছে না। ঘরের মধ্যে থাকলে না যেন ওই মানে আগুনের ডালার মধ্যে ঢুকে যাচ্ছি, আর বাইরে বেরোলে একটু হাওয়া বাতাস গায়ে লাগছে, এটাই যা। দুপুরে রান্না করলাম কাতলা মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, সাথে করলাম ঢেঁড়স আলু আর চুনো মাছ আম দিয়ে টক। তো দুপুরে রান্না তো সকালবেলাতেই করে নিয়েছি। আর এখন দেখো তরমুজ কেটে আমরা তিনজনে খেলাম। তারপরে কিন্তু মেয়েকে রেডি সেডি করে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। আর মেয়েকে দেখতেই পাচ্ছ স্কুলে যাওয়ার পথে ফুল তুলে মধু খেলো। তো চলো মেয়েকে স্কুলে দিয়ে এসে না সত্যি বলছি আমি একেবারে হাঁপিয়ে গেছি। আর এই প্রচণ্ড গরমে না সত্যি কথা বলতে মানুষের কষ্টের কোনো শেষ নেই, কিন্তু কি আর করা যাবে, এবার তো গরম চলেই এলো। তো সেই জন্য ফ্রিজ থেকে একটু জল বের করে একটু মুখে চোখে মুখে কানে এই সমস্ত জায়গায় বোতলটাকে রেখেছিলাম। তো এখন দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসন কোসনগুলো মাজা ধোয়া করে নিলাম। আর এখন সন্ধেবেলা তোমাদের দাদাভাই দেখো কাজ থেকে ফেরার পথে ব্যাগ ভর্তি আম কিনে আনলো। এই আমগুলো এতগুলো আম আমরা কি করব, তাই তো সেটাই ভাবছো? হ্যাঁ গো, ভাবছি একটু টক মিষ্টি আচার বানাবো, আর সাথে বানাবো সারা বছরের জন্যে টক রান্না করে খাওয়ার জন্য আম সংরক্ষণ করে রাখবো। সেই জন্য এতগুলো আম বলতে ওই 10 কেজি আম তোমাদের দাদাভাই কিনে এনেছে। তো যাই হোক রাজারানী গিয়েও একটু দেখে আসলো যে এগুলো আসলে কি ওদের খাওয়ার জিনিস না বাড়ির খাওয়ার জিনিস। তো মেয়েও একটু আম নিয়ে দুষ্টুমি করলো। তো মেয়েকে পড়িয়ে টড়িয়ে রাতের বেলাতে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রাতের মেনু হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। তো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো দেখো চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছে, এখন চিকেনটা ফুটছে। আর তোমাদের দাদাভাই ওদিকে মামামকে নিয়ে একটু পড়তে বসিয়েছে, আর আমি কিন্তু বিছানা করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এসে কিন্তু চিকেন রান্নার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখন তোমাদের দাদাভাই নিয়ে এসছে স্প্রাইট, তো সেটাই এখন আমরা খাচ্ছি। তো চলো আজকে ব্লগটা স্প্রাইট দিয়েই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে